বাজানরে নবী আমার বললেন 311 জন লিস্ট আমার কাছে দাও। আমার নবী তো লিখতেও জানতেন না, পড়তেও জানতেন না। আমার নবীর এই জন্য মূর্খ বলা যাবে না, কারণ আমার নবী লিখতে জানতেন না। কার কাছ থেকে লেখা শিখবে? সে তো নবীর চাইতে বড় হয়ে যাবে। আমার নবী আলিফ বা তাসা কার কাছে পড়বে? বাবা আরবি ইবারাত কার কাছে পড়বে? সে তো নবীর চাইতে বড় হয়ে যাবে। আমার আল্লাহ তো আর নবীর হাতে কলম ধরাইয়া লেখা শিখাবে না। আমার নবীকে আল্লাহ লেখানো পড়ানো লাগতো না বাবা। আমার নবীকে এমন একটা ভার্সিটিতে পড়ানো হয়েছে, তোমরা যারা আমার নবীর মূর্খ বলো, সন্ত্রাসী বলো, আমার নবীর মতো মানুষ এই জগতে নাই গো বাজান। وإنك لعلى خلق عظيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله। যার চরিত্রের গ্যারান্টি দিছে আল্লাহ, আজকে আমার সেই নবীকে ম্যাক্রন চরিত্রহীন বলে গালি দেয়। এই ম্যাক্রন, ওর বাবার ঠিক নাই, ওর মায়ের ঠিক আছে। ও পিতৃহীন, পিতৃ পরিচয়হীন সন্তান, অবৈধ জারদ সন্তান। কারণ ওর দেশে কোনো বিয়া নাই। 4টা-5টা হওয়ার পরে ভাল লাগলে বিয়ে করে, না কুত্তার বাসার মধ্যে ফেলাই দেয় আরেকটা। এই জন্যই তুই আমার নবীর গালি দিতে পারছিস। তুই আমার নবীর চিনোস না ম্যাক্রন, তুই আমার নবীর চিনোস না। তারপর নবীর মতো সুন্দর মানুষ পৃথিবীতে কেউ নাই। কথা বল ভাই, কথা বল, কথা বল, কথা বল। দেখ আমার নবীর লেগে বুকের তাজা রক্ত ঢেলে দিছে। পৃথিবীতে এমন কোন নেতা নাই। মুসা নবীর উম্মতরা বলছে তুমি আর তোমার আল্লাহ যুদ্ধে যাও। আমার নবীর সাহাবীরা জীবনে কয় নাই। এখন কানবে। আমি জানি না কার বাড়ি রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, চাঁদপুর, ফরিদপুর, মাদারীপুর, আমি জানি না ভাই। শুধু তোর আমি পায়ে হাত দিয়ে বলবো, এখন এই রাত 11:30টার সময় আমার মওলারে দুই ফোঁটা পানি দিয়ে বুঝায় কবি, আল্লাহ করোনা রোগে যদি মারা যায় তুমি আমাদের কবরে কষ্ট দিও না। বেজানরে আমার বিশ্ব নবী বললেন, আবু বকর দেখো তো আবু বকর কয়জন হইছে। হুজুর এই যে তাদের নাম আমি পড়ে পড়ে শুনাইতেছি। তালহা বিন জুবাইর নবীর এক একজনের নাম শুনাইতেছি, 311 জনের। আমার নবী আস্তে করে হাত দিয়ে চোখের পানি মুছে আর বলে, আল্লাহ আমি মক্কার থেকে মদিনায় আসছি 1.5 বছর, 2.5 বছর হয়ে গেল। এই 2.5 বছরের জিন্দেগিতে এই কয়জন আমি পাইছি। আল্লাহ তুমি আমার এই কয়জনকে আমার জান্নাতের গাড়ি করে দিও। হে যুবক ভাইরা, আবার বিশ্ব নবী 311 জন নিয়ে রওনা দিলেন বাবা। মদিনা শহর থেকে বাজান 165 কিলোমিটার দূর। জায়গাটার নাম হলো বদর। কি নাম? ওই যে আমার এক জাদু ভাই বলছে বদরের হাতিয়ার গর্জে ওঠে আর একবার। আমি তোদের 2টা পাও ধরে বলে যাই, নবীর তখনও পর্যন্ত টেনশনে ছিল যদি আমার আল্লাহ আমার সাহাবীদের আমলে আমারে পরাজয় বরণ করায় দেয়। হে ভাইরা, অনেক নতুন নতুন সাহাবী ছিল, যুদ্ধের কায়দা কানুন কিছুই জানে না। নবী বললেন, ও বদরে যাইতেছে কয়দিন সময় লাগে, এই কয়দিনের মধ্যে কেমনে তরবারি ধরতে হয় একটু শিখায় দাও।
ইসলাম এত সহজ নয় রে ভাই। প্রশাসন থেকে আমি আপনাদের রাজনীতিবিদ সবার দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, সাহাবীরা এমন এমন বড় লোক ছিল বাবা ওই যুদ্ধে, যাদের একদিনের ইনকাম তোমার আমার 1 বছরও না। তুমি আর আমি একটা গার্মেন্টসের মালিক হইলে 1000 কোটি টাকার মালিক হইলে শ্রমিকদের পরে কত নির্যাতন নিষ্পেষণ নির্যাতন করো বাবা। আবু বকরের বাড়ি মক্কায় গো বাজার, আবু বকরের বাড়ির একটা দোকান বিক্রি করলে তোমাকে সিরিয়ানি বাজার কিনা যাবে। ওই জামানার 40টার উপরে দোকান ছিল আবু বকরের, সব বেলাই দিছে আমার নবীর জন্য। এই আবু বকর এক বেলা খাইতো আর এক বেলা না খায় থাকতো। আবার নবীর ঘরে পাক হয় না, আমি আবু বকর খামু কেন, আমিও ট্রেনিং দিব। এমনি খাওয়ানো থাকতো না। আল্লাহ কেমনি বলছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। নবী আপনার এই জান্নাতীদের উপরে আমি রাজি, আপনিও রাজি থাকেন, তাদের জন্য জান্নাত আমি রেডি করছি। এখন কাঁদবা, একটা লোক মাথা নাড়াচাড়া করবা না। আলেমুল্লামা কান্দে, তুমি কেন কাঁদবা না? এই কোরআন এত সহজ না রে ভাই। এ যুবক, এই কোরআন এত সহজ না। এই কোরআনের কালো কালো অক্ষর দেখো, সেই অক্ষরগুলো এই পর্যন্ত আনতে বহুত কষ্ট হয়েছে। কোরআন পাতা আকারে হয়েছে কয়শো বছর। এই কয়শো বছর হয়েছে পাতা আকারে? 200 350 বছর আগে পাতা আকার হয়েছে, তাও চামড়ার উপরে লিখতো। এখন পাতা আকারে ছোট্ট হয়ে গেছে কোরআন শরীফ। মনে রাখবি, এই কোরআন এ পর্যন্ত পাতা আকারে করতে আমার নবীর অনেক রক্ত ঝরাইতে হয়েছে। আজকে তোমরা আবার আলেমদের কোনো অবদান নাই। বাংলার জমি শুধু নয়, সারা পৃথিবীতে ইসলামের জন্য অবদান উলামায়ে কেরামের। সারা পৃথিবীতে নামাজিদের অবদান। নামাজিরা সারা কোনোদিন কোরআনের জন্য আন্দোলন করে নাই। তাকাও আমার দিকে, শুধু চোখে পানি থাকবে, আর কিছু আমি দেখতে চাই না। একসাথে বলো, এই জমিনের মালিককে আল্লাহ। আল্লাহরে প্রমাণ করে দাও, হতে পারে আগামীকালকে আমার বাড়িতে মৃত্যুর পালকি চলে আসতে পারে। নবী আমার রওনা দিলেন, পিছনের দিক মোড়া এসে দেখে আহা হাজার কমর এটা পানির বিরতি দিছে। যেই জায়গাটা পানির বিরতি দিছে আমি ইলিয়াস রহমান জিহাদি বহুত বার ওই জায়গায় গেছি। মদিনার থেকে 7 কিলোমিটার দূরে জুলহুলাইফা নামক স্থান, এখান থেকে একটু আধা কিলো দূরে গেলেই এখানে এই বদরের পানির বিরতি। যখনই পানির বিরতি হুজুর বসতেন, কিছু দূর হাইটে বসতেন, ওমর বলতেন, এই শোনো, এইভাবে যুদ্ধের ট্রেনিং করতে হয়, এইভাবে ধরবা, এইভাবে ধরবা, এইভাবে মারবা, 4 হাত পায়ে মারবা, এইভাবে মারবা, এইভাবে হাত দিয়ে মারবা, পাও দিয়ে মারবা, কেন দিয়ে মারবা, আমার হাতে তরবারি নাই, কেন দিবা, এইভাবে কোন জায়গা ঘুষি মারলেও জায়গায় ফিট হয়ে যাবে। ওমর শিক্ষা দিচ্ছে। ইন দি মিন টাইমে 10 জন গ্রুপ করে নবী 311 জনকে করে দিলেন, তোমরা 10 জন করে 10 জনে তোমরা ট্রেনিং দাও। মারহাবা কোন ট্রেনিং চলছে। ইন দি মিন টাইমে দেখে 2টা বাচ্চা নবীর কাছে। আবু বকর আয়েশা কয়, শুনেন আমাকে ট্রেনিং দেন। কয় কে? আমরাও যাবো। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে। আরে কষ্ট হয় নাই? প্রমাণ করতে পারবেন? পোলাটা তুই যাইস বেটা, ঠিক আছে বইছি। একটা শর্তে, যে যাবে ওর লুঙ্গি টেনে ধরবেন, তাহলে আমি ওয়াজ করবো ইনশাল্লাহ। বলেন নানা ভাই। আবু বকর তো নানা, জাতীয় নানা, নবীর শ্বশুর মানে নানা না। নানা ভাই, হুজুর আমার লিস্টের নাম উঠো তো। কয় লাডি ল, লিস্টি লাডি, লাডি দিলে লিস্টি তুলব। কয় মাপ দাও, মাপ দিছে। তুই ভাই করছে কি, পায়ের বুড়ি আঙ্গুল করে কুচো হয়ে খারাইছে। আবু বকর দিছে না মা কি কখনেন, বুড়া মানুষ চেও চেও করেন কম। আমরা জানি পার পাতা নিচে দিলে অমুনায় লেগে তো খারাইছে। বুঝেন না তুমি, বুড়া মানুষ, বুড়া বাতাসে বাতাসে চুল মুন মিয়া মাপতেন।
আবার কা ও উল্টা বিলে আমার ক্লাস করে নামা আপনি বুঝেন যে হইব না আড়াআড়ি মারেন তো মারতেন। নবী কিন্তু সব দেখতেছে। আবু বকর খানি কিসের গেঞ্জাম? ওদের এই পাগলা দূরে যাইবে বলে ওরা বলে ওই ওয়াজ শুনছে। আমি আয়াতটা পড়বো এখন আল্লাহু আকবার বলি কেমন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ওই মরণটা চাই, কবরে কোনো টেনশন নাই। এটা বলে ওরা শুনছে। আর যাইব নবীকে পাগলামি করো না বাবা, যুদ্ধের মাঠ পাগলদের জায়গা না, তোমরা পারবা না বাবা, এই যুদ্ধে বিশাল বড় বড় বাহিনী আসতেছে, পারবা না জাদু, যাও তোমরা ফিরে যাও, এখানে 7 কিলোমিটার আসছে, যাও যাও চলে যাও। হুজুর আপনারা গত সপ্তাহে কইছিলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ। তোর মরার কোনো বয়স নাই। পৃথিবীতে একটা জিনিসের কোনো গড়ে পড়তা ঠিক নাই, সেটা হলো মৃত্যুর গড়। বাপের সামনে সন্তান চলে যায়, ঠিক না ভাই? ঠিক। গত কয়েকদিন আগে ভাই ওয়াজে গেছি, এখন তুই কানবি। একটা বাবা দৌড়ে এসে হুজুর আমার এই চাদর একটু ভিক্ষে দেন, কি একটা দোয়া ভিক্ষে দেন। বললাম কে? হুজুর পৃথিবীতে আপনার ওয়াজ শুনে আমি বেশি কান্দে। কই কেন? আপনি না বলেন পৃথিবীর সবচেয়ে বড় করুণ ইতিহাস বাবার কাঁধে সন্তানের লাশ। এটা কেমন করুণ ইতিহাস? আমি আমার পোলার সিঙ্গাপুর পাঠাইছি। হুজুর আমার ছেলে করুণে মারা গেছে, আমার ছেলের বলে জানা যাওয়াই নাই। কিভাবে সঙ্গে তোমার মরণে কিভাবে সঙ্গে তোমার কবরে। যুবক ভাই, যুবক ভাই তোর মনকে বুঝা, এইটাই তোর জীবনের শেষ মাহফিল ভাই। ওই যুবকটা হ্যাঁ বাবা আমারে বললো হুজুর আমি খেত বেঁচে আমার পোলারে সিঙ্গাপুর পাঠাইছি, আমার ছেলে আমার দেশে আসবে, পরিবারের সুখের জন্য সিঙ্গাপুর গেছে, আমার ছেলের মুখখানা আমি দেখতে পারলাম না। আমার ছেলে আমার জানাজা করে কবরে রাখবে, আজকে আমার ছেলের লাশটাও দেখতে পারলাম না। এ যুবক আজকে গার্মেন্টসে কাজ করস ভাই, পরিবারের সুখের লাইয়া যদি বাইতে যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট করে মারা যাস, জানি না তোর বন্ধু কি হবে তোর মৃত্যুর সময়। শুধু তোর মৃত্যু 2 ফোঁটা পানি দিয়ে আমার আল্লাহরে বানায় যা। মরার সময় তোর কোনো টেনশন নাই ভাই, কবরে তোর কোনো টেনশন নাই। আজ থেকে ওয়াদা কর, 1 ওয়াক্ত নামাজ কামাই দিবি না, জীবন চলে গেলেও কামাই দিবি না। নামাজ ছাড়া কবরে কোনো উপায় নাই রে ভাই। এই শীতের ভিতরে যারা ঠান্ডা পানি দিয়ে উজু করে নামাজ পড়বে, ওই লোকটার কবরে আল্লাহ নিজে যাওয়াইয়া আল্লাহ নিজের রহমাতি কুদরত দিয়ে ওর পুরা কবরটার জান্নাতের টুকরা বানায় দেবে। নামাজ ছাড়া জান্নাতের কোনো সিস্টেম নেই ভাই। এখন চিল্লাবি আর কানবি। যুবক 2টা কয় হুজুর আমাকে নিতে হইবে, আমি ওই মরণ মরতে চাই যে মরণ টেনশন নাই। আপনি গত 15-2 বছর আগে ওই যে ডাইন পাশে মদিনা গেট, এখানে আপনি উঠে বসা ছিলেন, আমরা 2 ভাই আপনার সামনে দাঁড়াই দাঁড়াই চিন্তা ভাবনা করতেছিলাম কি করবো কি করবো। হঠাৎ করে আপনার কি মনে আছে হুজুর ওই যে ছোট্ট একটা বাচ্চা, 7 বছর একটা বাচ্চা আপনারে কইছিল একটা চুমা দেই। হুজুর এই বাচ্চাটা আপনার গালে যখন চুমা দিল, নবী আপনি বলছিলেন ও মদিনার ছেলেরা তোমরা কি আমারে ভালোবাসবা?
হুজুর আমরা দুই ভাই সামনে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছিলাম, ও আমার ভাইরা তোমরা এখন কাঁদবা। আমার নবীর দুই নয়নে দেখি নাই, নবীর কষ্টের কথা শুনে নয়ন ভরা জল দিয়ে আমার আল্লাহরে দেখাই, ও মালিক তোমার নবীরে কত ভালোবাসি, কত ভালোবাসি আল্লাহ। মা মরছে কাঁদতে পারি নাই, বাবা মরছে কাঁদতে পারি নাই, আজকে তোমার নবীর কষ্টের কথা শুনে, সাহাবীদের কষ্টের কথা শুনে কাঁদি। তুমি মাফ না করলে কার কাছে যাব গো মাই? যেই নয়ন ভরা জল দিয়ে তোমার নবীর জন্য কাঁদি গো, এই চোখ দিয়া নবীরে স্বপ্নে না দেখাইয়া কবরে ডাক দিয়া না। আমার আলেম ভাইরা কাঁদে, আমার যুবক ভাইরা কাঁদে, আমার ডাইনে বামে চেয়ারে বসে কান্দে গো, দাঁড়ায়া দাঁড়ায় আমার ভাইরা ওয়াজ শুনে আর কান্দে। আমি জানি না কার জানো মা নাই বাবা নাই। ও ভাইজান আমার গোপালগঞ্জের জমিনে ঘুমিয়েছে আমার মা, মা, মা। এইখানে হয়তো গোপালগঞ্জ, মাদারীপুর, ফরিদপুর, শরীয়তপুরের ভাই থাকতে পারে। আমি 12 বছর বয়সে মা হারাইছি। আল্লাহ পাক পৃথিবীর অনেক দেশে আমার নিজে বাজান, সে লন্ডন কানাডা পর্যন্ত আল্লাহ নিচে, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া বাজান, কাতার, কুয়েত, কাতার, দুবাই আল্লাহ নিচে বাবা, বহুত বার আল্লাহ নিচে, মিশরও গেছি বাজান। কিন্তু এত জায়গায় ঘুরলাম, ধলা কালো কত মহিলা দেখলাম, আমার গোপালগঞ্জের আমার জনম দুঃখিনী মায়ের মতো কাউরে পাইলাম না। পৃথিবীতে যেই সন্তান মার জন্য বয়া বয়া কান্দে, তোমার মা যেরকম তুমি অসুস্থ থাকলে মা বয়া বয়া শীতারে কাঁদতো বালিশের পাশে বয়া, মা তোমার আমার হসপিটালে নিয়ে দৌড়াই দু মা, মা আজকে তুমিও মায়ের জন্য কাঁদবা, তোমার চোখের পানির পরে ভিত্তি করে আমার মালিক তোমার মাফ করে দিব। আল্লাহ দেখো আমার ভাইরা কান্দে, যারাই কাঁদে আমি জানি না কার মা নাই কার বাবা নাই, তবে গালটা বাঁকা করে যারাই কাঁদে এদেরকে আপনি মাইরেন না আল্লাহ, এদেরকে আপনি গজব দিয়ে মাইরেন না, এদের কখনো মারাত্মক গজব দিয়ে মাইরেন না, এদের মা বাবাকে আপনি মাফ করে দিয়ে না আল্লাহ। এই জুমার রাত আজকে 14 জানুয়ারি 2021 জুমার রাত্রে আল্লাহ যারাই কাঁদে এদের গুনাহগুলো জড়ায় দেন। এই যে আমার বাইরে সামনে বইয়া কান্দে, আমার আলেম ওলামা বাইরে কান্দে, আল্লাহ আমার মাইকেলা বাইরে কান্দে, শুধু একটা ওয়াদা দাও আল্লাহ, জীবনে আমাদের করুণায় মাইরো না। আল্লাহ চোখ দিয়ে দেখছি কত লোক করুণায় মারা গেছে। আরে এখন একটা ইন্টারভিউ দিবি, ওই মরণটা মরতে চাই, যেই মরণ মরলে কবরে কোনো টেনশন নাই। রাজি আসো না নাই? যদি বলো রাজি আসো না নাই? নবী বললেন বাবা তোর কি বলতে চাস কত? হুজুর ছোট্ট একটা বাচ্চা আপনার বলছিল, হুজুর আপনার আমি চুমা দিলাম, আপনি আমারে দিলেন, কিন্তু আপনার এই ঠোঁটের এখানে ফাটা কেন, আর আপনার কপালটা ফাটা কেন? তখন আপনি বলছিলেন তোমাকে এই মদিনায় আসার 1 মাস আগে আমি তায়েফে গেছিলাম, তায়েফের একটা যুবক দৌড়ে এসে আমার এখানে একটা ঘুষি মাইরে দিছিল, এই ঘুষিতে ঠোঁট 2টা বাইটে যাওয়া, আমি চোখে মুখে কিচ্ছু দেখি নাই, আমি সরিষার ফুল দেখছিলাম।
চোখে। হুজুর তখন আমরা এক ভাই আর এক ভাইয়ের হাতে ওয়াদা করছিলাম, যদি ওই জালিম গুলা মক্কার কোনদিন এই দেশে আসে, একটা বেঈমান লোক আর মায়ের কুলে আর বিবির কুলে ফিরে যেতে দেব না, দেব না, দেব না, দেব না। হুজুর আপনি তখন কাঁদছিলেন আর বলছিলেন, ও মদিনার ছেলেরা, শুধু আমার এইটাই ভাটায় নাই, দেখো আমি যখন ঘুষি খাইয়ে পড়ে গেলাম, এরপরে আমার পাথর দিয়ে মাথার উপরে এমন জোরে বাড়ি দিছে, এই দেখো কবলটার মধ্যে এখনো ক্ষত। হুজুর আপনি জামাটা উঠাই বলছিলেন, দেখো আমার পিঠের মধ্যে কত কত রেস্তার। হুজুর আমরা দুই ভাই সেদিন থেকে ওয়াদা করছিলাম, একটা বেঈমান মক্কায় ফিরে যেতে দিব না গো নবী। ও আমার প্রাণের নবী, আপনার সাথে যাবো। নবী বলে, ওমর আবু বকরের দিকে আয়। কি করবি ক? সিদ্ধান্ত বোর্ডের সিদ্ধান্ত হলো যে একজনকে বড় ভাইয়ের অনুমতি দেন, একটু বয়সে বড়, বলও বেশি আছে। নবী বলেন, মাস তুই চল। কেন? তার আগে মাস বলছিল, হুজুর আপনি আমার নিতে চান না, একটা কথা কই, আপনার সবচেয়ে শক্তিশালী এখানে কে? কয় ওমর। ওমরে আমার সাথে কুস্তি লাগাই দেন, ওমর আমার লাগে পারবো না। এই জন্য আমার অনুমতি দিয়েছেন শুনছি। মুয়াব্বিস বলে, হুজুর আমার ভাই যদি পারে ওমরের সাথে কুস্তি লেগে আমার ভাইয়ের সাথে আমার লাগায় দেখেন আমি কেমন পারি। আমার নবী বলে, ঠিক আছে দেখি, টেস্ট করি তো। বাজানদের দুইজন গলায় হাত দিয়ে টেস্টের মাটি নামিয়ে গেল। এই যুবক এখন একটা আওয়াজ দিচ্ছে ভাই। মুআব্বিস বড় ভাইয়ের দুই পায়ের নিচের দিকে বাবা কেসকি বাঁধাইয়া এমন জোরে একটা মোসর দিছে, জমিনে ফেলাইয়া দিয়ে বুকের উপরে চড়িয়া কয়, নবীজি দেখছেন আমি কত তাড়াতাড়ি আমার বাইরে ফেলাই দিছি। নবী চাদর দিয়ে এইভাবে চোখ মুছে আর কয়, আবু বকর এটা না নিয়ে পারবো না, কেন আমি এদের অভিনয় সব দেখছি রে আবু। চল। আপনারা জানেন যুদ্ধের মাঠে যাওয়া হলো, যেখানে আমার নবী তাকসিম করছিলেন সেনা প্রধানদেরকে। এই প্রথম সেনা প্রধান কি হবে? আলী লাফ দিয়ে দাঁড়ায় গেছে। দ্বিতীয় হযরত হামজা দাঁড়ায় গেছে। তৃতীয় হুজুরের সাহাবী আবু উবাদা দাঁড়ায় গেছে। নবী বললেন, আবু উবাদা তুমি তো নতুন সাহাবী, আমি দেখতেছি ওমরের কাছে যখন তুমি ট্রেনিং দিতেছিলে তুমি তরবারি ধরতে পারো না, যুদ্ধের পোশাক পরে কেমনে নামবা? যখন তুমি প্রথম দাঁড়াইছো তুমি আল্লাহর কাছে কবুল হয়ে গেছো, আমি তোমাকে না করবো না, যাও চলো চলো যাও। ইন্নাল্লাহ ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। কোরআনে আছে না নাই? তোমার প্রাচীরের মতো মাঠে দাঁড়াবা, প্রাচীর সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। প্রাচীর যেরকম ভাবে গুতা দিলি ভাঙা যায় না, যুদ্ধের মাঠে তোমরা তিনজন দাঁড়াবা, প্রাচীরের মতো দাঁড়াবা। আর এই কাতারটাই আমার আল্লাহর কাছে সবচেয়ে দামি। আল্লাহু আকবার জোরে বলেন না কেন? আমরা এই কথা বললে আমরা জিএমবি, হালাকি আমার আল্লাহ যে বলছে আল্লাহরে কি কইবা? তিনজন দাঁড়ায় গেছে, আমার নবী তিনজনের তরবারি চুমা দিলেন, যাও। আমার নবী যেখানে দাঁড়ায় যুদ্ধের কমান্ডার হিসেবে কাজ করছিলেন, যুদ্ধের মাঠ থেকে আধা কিলোমিটার দূরে, এই জায়গাটার নাম হলো মসজিদে আরিস। মসজিদে বদর যেখানে যুদ্ধ হয়েছে এখান থেকে আধা কিলো দূরে হলো নবীর স্টেজ। নবী তিনজনকে বিদায় দিয়ে দিলেন, দাঁড়ায় গেল তিনজন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। তিনজন দাঁড়ায় গেল। হযরত আলী বেঈমানকে দুই টুকরা করে ফেললেন। হযরত হামজা সাহেবারে দুই টুকরা করে ফেললেন। উতবা সাহেবা দুই বেঈমান শেষ। উতবার ছেলে ওলীদ ছিল চমৎকার একটা যুদ্ধ কোয়ালিটি সম্পন্ন। পিছনের থেকে
আবু বাদাকে এরকম ভাবে ঘাড়ের পরে কোপ দিছে, ঘাটটা কেটে পড়ে গেছে। এই ঘাড়ে কোপ দিছে, ঘাটটা পেটে পড়ে গেছে। এখানে কোপ দিছে, ঘরের রাগটা ছিঁড়ে পড়ে গেছে। হযরত আলী দূরের থেকে অনুধাবন করতে পেরে ওখান থেকে জাম্পিং করছে। আলী তখন 25 বছরের যুবক। আল্লাহু আকবার জোরে বলতে হবে। সারা পৃথিবী আলীর কাছে মনে হইতো একটা শুকনা পাতা। জাম্পিং করে বেঈমানকে জমিনে শোয়া দিয়ে ওর মাথাটা আলাদা করে আবু বকরের ঘাড়ের পরে নিয়ে দৌড় শুরু করছে। যে হাত দুটা কর্তনকৃত হাত, কাটা হাত দুটা, হামজা এইভাবে বাঁশের লাঠির মতো দৌড় শুরু করছে। আবু বকর জিজ্ঞেস করে, আলী তোর মরার আগে কিছু চাওয়া আছে কিনা বল। নবী যদি জিজ্ঞাসা কি চাইছিল, কি কমু কর, তোর তো কবরে গেলে কোনো টেনশন নাই। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। শহীদের একটু উপকার করতে পারলে আমি কবরে শান্তি পাবো, বল তোর কি চাই। আবু বকর বলে, আলী ভাই আমার কোনো কিছু চাওয়ার নাই, আমি তোমার থেকে বয়সের মাত্র 4 থেকে 5 বছরে বড়, আমার কিছু চাওয়ার নাই। একটা কাজ করো, আমার নবীকে মরার আগে এক নজর দেখাইতে পারবা, আমার আর কিছু চাওয়ার নাই। এই আশেকে রাসূল কারে কয়? দেওয়ানবাগির মতো আসে কইস না। বিশ্ব নবীর সাহাবী হযরত আলীর ঘাড়ের উপরে, আলী পুরা গোসল হয়ে গেছে। আবার নবী এখানে দাঁড়ায় হাত বাড়াই দিছে, আলীর কারে লইছে হুজুর আপনার আবু বকর। যুদ্ধের মাঠের অবস্থা কি হুজুর? যুদ্ধের মাঠ এখনো আমাদের ফেভারে। আবার নবী বলে, আলী রে ইস্তাস্তাগীতুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুবিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। ফেরেশতা নামতাছে, আলী টেনশন করিস না, আমি দেখতাছি ফেরেশতা নামতাছে, তোরা দৌড় মারবি না রে আলী। জাবালে রহমার উপরে জিবরাইল নিজে নামছে, তসবির দানার মতো ফেরেশতারা এখন যুদ্ধ করবে নামতাছে। খালি তাড়াতাড়ি আমার আবু বকর আমার রানের পরে শোয়ে দে। যুবক ভাই, তুই কি ওই সাহাবীর সাথে জান্নাতে যাইতে চাস? চোখের পানি ফেলাই এখন চিল্লাবি আর কানবি। আবু বকর আমার নবীর রানের পরে শুয়ে আছে, এই ঘাটটা কাইতে পড়ে গেছে বাবা, এখানে এই ঘাড়ের রগটা ছিঁড়ে গেছে। নবী আমার বাম হাত দিয়ে রগটা এইভাবে চাইপা ধরছে, ঠোঁট দিয়ে আমার নবী আবু বকর গালের মধ্যে ফু মারতেছে, অক্সিজেন দিচ্ছে। কিতাবুল মাগাজি বুখারীর হাদিসে দেখবা বাজান, আমার নবী আবু বকর মুখের রক্ত নবীর 2 ঠোঁটে লাগিয়ে গেল। দূরে দাঁড়ায় দাঁড়ায় প্রবীণ সাহাবীরা বলে, আবু বকর তোর নসিব কত ভালো রে, নবীর রক্ত নবীর ঠোঁটের মধ্যে লাগলো। ওই মরণটা চাই, যেই মরণ মরলে কোনো টেনশন নাই রে আবু বকর। এ আমার জিরাবর ভাইরা, সাভার গাজীপুরের ভাইরা, জিরানি বাজারের ভাইরা, সারাদিন কাজ করে এখন জান্নাতের মাঠে বসে পড়ছর ভাই। আগামী কালকে গার্মেন্টে কি লয়ে যাবি? কালকে যদি জীবনের শেষ দিন হয়ে যায়, আমার মাওলারে 2 ফোঁটা পানি দিয়ে দেখায় দে। এই যে আমার আলেম ভাইরা বয়া বয়া কান্দে, তোর চোখে কেন পানি নাই রে ভাই? আমার নবী বললেন, আবু বকর বল তোর মৃত্যুর আগে কিছু চাই কিনা? আবু বকর আলা জিব্বাটা বাবা টাইনা নিয়ে গেছে, জিব্বা দিয়ে কথা বের হয় না। আমার নবী বলে, আল্লাহ আমার আবু বকর একটু কথা ফুটে দাও, আর মরার আগে কোনো কিছু চাই কিনা? হুজুর আমি 3টা জিনিস চাই। 1 নম্বরে যদি আমি এখন মারা যাই, আমি কবরে কোনো টেনশন করা লাগবে কিনা? আমার নবী বললেন, আবু বকর তুই বদরের প্রথম শহীদ, বলেন তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন।
তুই মারা গেলে তোরে আল্লাহ মৃত্যু বলতে না করছে। হ্যাঁ বাবা তুই মৃত্যু না। হ্যাঁ বাবা বলে হুজুর যদি আমি মৃত্যু না হই আমার চোখ দুইটা মরার পরে আপনি বন্ধ করবেন না, আমি মরার পরও আপনারে চাইয়া চাইয়া দেখবো। কারণ আপনি 2 বছর আমাকে দেশে আসছেন, আপনার দেখে আমার তৃপ্তি মেটে নাই। আমার নবীর চোখে তখন পানি মাছির মাথার মতো পানি চলে আসছে বাবা। সিরাতে খাতামুল আম্বিয়ার ভিতরে দেখো আমার জালেম ভাইরা, আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে মুতাআলা করে দেখেন আমার নবী আবু বকরে বলে আর কিছু চাস কিনা, এখন চিল্লাবি আর কানবি যুবক। হুজুর আমার শেষবারের মতো একটা ওয়াদা কি, আমি যখন যুদ্ধের মাঠে আসি আমার 7 বছরের একটা পোলা আমার পিছনে পিছনে দৌড়াই আসছিল, নাম তার ওবাদা। আমারে বলছিল আব্বু তুমি কবে আইবা যুদ্ধের থেকে, আমার জন্য কি নিয়ে আসবা? আমি বলে আসছিলাম আমি আর কোনোদিন ফিরে আমু না। হুজুর আমার দোয়া যে এমন আল্লাহ কবুল করবে আমি কল্পনা করি নাই। আমার নবী কাঁদে আর বলে আবু বাদা বল তোর সন্তানকে কি বলতে হবে। আমার সমস্ত বাইরে যখন মদিনায় যাবে আমার 7 বছরের বাদাও তো দৌড়ে আসবে না। যদি আমার ছেলেটা দৌড়ে আসে আপনি অনেক কলিলে একটু আদর করে দিয়ে অনেক বুঝ দিয়ে কইেন তোমার বাবা এমন দেশে গেছে আর কোনোদিন ফিরে আইব না। আমার যুবক ভাইরা, সিরানি বাজারের যুবক ভাইরা, আমার সাবান নবীনগর গাজীপুরের ভাইরা, কালিয়াকৈরের ভাইরা, আমার সাধু ভাইরা, এই দুনিয়ায় যার বাবা নাই সে বুঝে বাবা কি জিনিস। তুমি কোটি কোটি টাকার মালিক হইলেও বাবা মায়ের কথা বলতে পারবা না। এই দুনিয়ায় যারা বাবা মায়ের কথা শুনে কাঁদে না ওদের মতো আর নিষ্ঠুর হতে পারে না রে ভাই। ইলিয়াসুর রহমান জিহাদির মা 12 বছর বয়সে বলছি ইলিয়াস যাই বাবা তুমি যদি আলেম হও আমি ছেড়ে দিব। মাদ্রাসায় পড়বো 3 মাস আগে আমারে বিদায় দিয়ে দিল রে ভাই। আমি গোপালগঞ্জ কোটালীপাড়া শেখ হাসিনার নির্বাচনী এলাকায় 1 আসন গোপালগঞ্জে চলে গেলাম ভাই। আমার মারে আমি আইসা আর কোনোদিন দেখতে পারি নাই। আমার মারে আমি আমার জীবনের শেষ পালকিতে দেখছি। যুবকরা কেমনি আমি তোদের বুঝাবো। আমি দেখি আমাদের মসজিদের ঘাটলায় আমার মা এই কাপড় পরে পরে রয়েছে ভাই। আজকে মায়ের দুধের ঋণ শোধ করার জন্য ভাই মসজিদ কর্তাজি ভাই যান 1,20,00,000 টাকা দিয়ে মসজিদের জায়গা কিনছি, কারো কাছ থেকে একটা টাকাও আমি নেই নাই। আলহামদুলিল্লাহ বলেন। 1,20,00,000 টাকা দিয়ে জায়গা কিনছে আমার জাদু ভাই আলেম ভাইরা, আমি একটা টাকাও কারো কাছ থেকে নেই নাই। এই যে তোমাকে এই মাদ্রাসার মুহতামিম সাহেব জামালপুরি সাহেব দেখে আসছে আমার মসজিদ, আমি 6 তলা পাইলিং দিছি, আমার বাড়ি 7 তলা, মসজিদ 6 তলা পাইলিং দিছি, বাইরে অনেক মজবুত করে দিছি। আমার নিজের কাছে 23 লাখ, কেবল পিলার উঠছে, এখন ছাদের সেন্টারিং চলতেছে। আলহামদুলিল্লাহ বলেন। 1.5 কোটি টাকা আমার গাইডের। তোমরা বলো না বক্তারা টাকা দিয়ে কি করে, দেখে আইসো কি করি। আমার মাদ্রাসায় 250 ছাত্র। হুজুর আমার মা বলছিল ইলিয়াস রে তুই যদি কোনোদিন আলেম হস বাবা একটা মসজিদ মাদ্রাসা করিস। বাংলাদেশের কোন বক্তা কি করলো দেখার বিষয় নয়, স্বাধীনতার পরে কোন বক্তা তার নিজের বসত বাড়ি বেইসা মসজিদের জায়গা কিনে মসজিদ করছে আমার জানা নাই। আমি ইলিয়াসুর রহমান জিহাদি
আমি 2টা ঢাকার বাড়ি বেইছে আমি মসজিদ করতেছি। কে আমার মসজিদে দিবে ওই চিন্তা আমি করি না। রাত্রে কামাই, সকালবেলা বিল দেই। এই হুজুর আবার টাকা কালকে হাদিয়া দিছে, ওই টাকা আজকে দিয়া তারপরে মাহফিলে রওনা দিছে। আলহামদুলিল্লাহ বলবেন না? কেন জানোস? আমার মায়ের দুধের ঋণ শোধ করার জন্য, আর কিছু না। পৃথিবীর কোন নবী পর্যন্ত মায়ের দুধের ঋণ শোধ করতে পারবে না। আমার মা বলছিল, আমি তোর দুধের দাবি ছেড়ে দেবো তুই আলেম হলে। আমার মায়ের জন্য আমি মসজিদ করতেছি, মাদ্রাসা এতিমখানা করছি বাবা, কোটি কোটি টাকা খরচ করে, কারো কাছ দিয়ে একটা টাকা আমি নেই নাই। আলহামদুলিল্লাহ বলবেন না? আমার লেগে দোয়া করবেন না? এই গার্মেন্টস একটা, এই পাশে গার্মেন্টসটার নাম কি? আইরিশ। আইরিশ গার্মেন্টসে একটা ছেলে এক বলে, হুজুর আমি এই গার্মেন্টস চাকরি করি। ও আমার ইউটিউবে ওয়াজ শুনছে, বলে হুজুর আমি শুনছি আপনি আপনার মার নামে মসজিদ করতেছেন, বাড়ি বেইছে। হুজুর আমার মা আজকে টেলিফোনে কয়, ওই জিহাদি সাহেব আজকে আইতেছে, কয় হ তুই আমার পক্ষ থেকে জিহাদি সাহেবের মাদ্রাসায় 1000 টাকা দিবি মসজিদে। আমি মা ধরে খুশি করবো দোয়া দিয়া। হুজুর আমার বেতনের টাকা রাইখে দিছি। হুজুর আমি বেতন পাইছি, ওভার টাইম করে বেতন পাইছি। হুজুর এই টাকা আমি রাইখে দিছি আপনার মসজিদে লেগে। আল্লাহু আকবার জোরে বলো। আর একটা ছেলে আমার ওষুধ কিনে দিছে। আর একটা ছেলে 500 টাকা দিয়ে কি বলছে জানোস? হুজুর এটা আমার বাবার পক্ষ থেকে দিছে, আমি জানি আপনি মসজিদ করতেছেন। পৃথিবীতে সবচেয়ে দামি হলো মসজিদ মাদ্রাসা। জোরে কোন মারহাবা। আল্লাহু আকবার জোরে বলো। আল্লাহু আকবার জোরে বলো। বিশ্বনবী 2টা জায়গাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে। 1 নাম্বার হলো এই জান্নাতের বাগান, যেখানে ওয়াজ হয়। 30টা সেকেন্ড একটা যুবক বলবি, হুজুর আমার মা নাই, আমার বাবা নাই, আমি কোটি কোটি টাকা দিয়ে মসজিদ করার তৌফিক নাই। গতকালকে যেখানে মাহফিল করছে, আল্লাহ সাক্ষী, গত পরশুদিন সদরপুর নিক্সন চৌধুরী এলাকায় করছি। ওই মাহফিলের সভাপতি আমার মসজিদে 5000 টাকা দিয়ে মুনাজাতের আগে বলে, আমি আমলিকের এত বড় লিডার, আজীবন তো কোনোদিন এইভাবে আমি কাঁদতে দেখে নেই আলেমুল, এবং আমি কোনোদিন ওয়াজে কান্দি নাই। আপনি বাড়ি বেসে মসজিদ করতেছেন, আমার বাবা নাই, আমার বাবার নামে আপনার মসজিদে 5000 টাকা দিলাম। প্রধান অতিথি বলে, আমি দিলাম 2000 টাকা। এই হাজার হাজার টাকা প্রতিদিন আমার মসজিদে পাই। যখন আলহামদুলিল্লাহ। শুধু তোদের পাও ধরে ধরে বলে যাই, তোদের 1 টাকাও দিতে হবে না আমার মসজিদে। শুধু তোদের পাও ধরছি, যে যুবকগুলো আমারে দিয়ে আসছে এখানে, ওর জন্য দোয়া করার দরকার আছে না নাই? শুধু আমি তোদের পাও ধরছি, কোরআন হাতে নিয়ে আমি তোদের বন্ধু বানাবো, যদি আল্লাহ আমাকে বাঁচায় আর জান্নাত দান করে। কারণ এখন 30টা সেকেন্ড একটা ছেলে লাভ দিয়ে দাঁড়ায় বলবি হুজুর, অথবা একজন অতিথি লাভ দিয়ে দাঁড়ায় বলবেন, হুজুর আগামী বছর মাহফিল যদি হয়, আর এই জান্নাতের বাগান যদি আপনি আসেন বা না আসেন, যে আসুক, আপনি বলেছেন এটা জান্নাতের বাগান, আমার জীবন থাকতে আমার কষ্ট করে হলো এই অতিথি ভাইরা, শিল্পপতি, কোটিপতি ভাইরা মায়ের কবরটা জান্নাতের টুকরা বানাবার জন্য আগামী বছর এই প্যান্ডেলটা করতে যত টাকা লাগে, আপনার জনম দুঃখিনী মায়ের কবরটা জান্নাতের টুকরা বানাইতে প্যান্ডেলের খরচটা আপনি দিবেন। 30 সেকেন্ডে বলেন কে দিবেন? 30 সেকেন্ডে বলবেন আগামী বছর এই প্যান্ডেলটা করতে যত টাকা লাগে আপনি দিবেন। কে আছেন? 30 সেকেন্ডে বলেন। কোন যুবক ভাই আছেন? কোন মালিক আছেন গার্মেন্টসের? কোন গার্মেন্টসের জিএম টিএম আছেন? হুজুর আগামী বছর প্যান্ডেল করতে যত টাকা লাগে আমি দেবো এই মাহফিলটা করার জন্য। বলেন কে দিবেন? 30 সেকেন্ডে বলবেন। আগামী বছর এই মাহফিলের প্যান্ডেল করতে যত টাকা লাগে হুজুর আমি আমার মান নামে দিয়ে দিব। বলেন তো কে দিবেন? 30 সেকেন্ডে বলতে হবে। তাড়াতাড়ি বল, হুজুর আমি দিব প্যান্ডেলটা, আগামী বছর প্যান্ডেল করতে যত টাকা লাগে আমি দেবো। কে আছে বলো, কে দিবে? ও ভাইজান মারহাবা বলেন। মুখ ঢেকে বইরেছেন কেন? মুখ খোলেন, করুন হইব না আপনার, ইনশাল্লাহ বলেন। আমার ভাই বলে দিয়েছে এরকম কাউন্সিলের দরকার আছে না নাই? গত 2 দিন আগে মাহফিল করছে, চেয়ারম্যান কানতে কানতে অস্থির। চেয়ারম্যান আমার মসজিদে টাকা দিয়ে কি বলছে জানেন? হুজুর আমি এই বছর যদি জনগণের চাই তাহলে ইলেকশন করব। আমি বললাম যান, আপনার মন যখন এত ভালো, ইলিয়াস রহমান জিহাদির মসজিদ না দেখেই টাকা দিচ্ছেন, আপনি আবার হবেন। জনগণকে হুজুর উনি যতবার দাঁড়াবে ততবার হইব। আমার কাউন্সিলর ভাই উনি দিবেন, ওনার নাম কি? ওসমান গনি, আমার লিটন ভাই, তার আমি বন্ধু বানায় গেলাম। সে আমার মসজিদে কি দিবে বা দেওয়ার কথা আমি কখনো বলি না, শুধু আমাকে খুশি করেছে। আমার লিটন ভাইয়ের জন্য আমি দোয়া করি, আল্লাহ তাকে বারবার আপনি ইউনিয়ন করেন। আল্লাহু আকবার। লিটন ভাই এই প্যান্ডেলটা আগামী বছর দিবে। আল্লাহ তার মা বাবা বেঁচে আছে কিনা জানি না, বেঁচে আছে,
আল্লাহ তাদের হায়াত লম্বা করো, জোরে করো আমিন। আমার ভাইরে কবুল করো, জোরে করো আমিন। 30টা সেকেন্ডে বলবে আগামী বছর মাইকের খরচ কে দিবে। 30 সেকেন্ডে বলবে দাঁড়াও। আপনার বাসা কই? চিনেন না রে? যত টাকা লাগুক দিবেন তো ইনশাল্লাহ বলেন। এবার মাইক কয়টা লাগাইছেন? 42টা। আগামী বছর লাগবে 50টা। শুনছেন আল্লাহর বান্দা কি বলে? সমস্যা নাই, যেরকম মারহাবা। গত পরশু দিন যে মাইক দিছে, আমি এই কাজ করে থুই আসি। আমি আসি বা না আসি, আমি বাগান সাজাই থুই আই। ইনশাল্লাহ বলবেন না? এই কাজটা ভালো না খারাপ? একটা মাদ্রাসার জন্য সবচেয়ে বড় উপকার হলো এটা। আপনি জানেন এটা কত টাকা খরচ যায়? এই টাকাগুলা মাদ্রাসার উপকার হবে না? আমার ভাইয়ের মাথার টেনশন আমি কমাই দিয়ে গেলাম। মারহাবা। যুবক তোর পাও ধরছে। আমার এই ভাইয়ের নাম কি?